প্রস্তাবিত বাজেটের নির্মাণ খাতের ওপর করের চাপ বেড়েছে। নির্মাণ সংস্থায় সেবা বেটের হার ২.৫% বাড়ায় বেড়েছে রড ও সিমেন্ট শুল্কের করের হার। আবাসন প্রকল্পের ব্যবসায়ীরা জানান, রড সিমেন্ট করের হার বেড়ে যাওয়ায় কমেছে ফ্ল্যাট বিক্রি। ব্যবসায়ীরা বলছেন, এরই মধ্যে ৩০ থেকে ৫০ ভাগ কমে গেছে রড ও সিমেন্ট বিক্রি। নতুন শুল্ক হারে কার্যকর হলে তা অবসান খাতে নেতিবাচক প্রভাব ফেলবে আশঙ্কা তাদের। আবাসন প্রকল্পের ব্যবসায়ীরা বলেন, এসব পণ্যের দাম বাড়ায় বেড়েছে ফ্ল্যাটের দাম। তাই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় বিক্রি হচ্ছে না ফ্ল্যাট। তাই নির্মাণ খাতের করের হার কমানোর দাবি তাদের। প্রধান দিক দেখতেছি জিনিসপত্রের দাম বেড়ে গেছে আর মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতেছে। বাজেটও কিছু বাড়াইছে, আবার ওদিকে আমেরিকা আর ইরানের যুদ্ধ লাগছে। এই জন্য দেখা গেল যে ই প্রণালী বন্ধ, যে হরমুজ প্রণালী বন্ধ, দেখা গেল জিনিসপত্র আসতে পারতেছে না আসার ক্ষেত্রে আমাদের জিনিসপত্রটা সামনে বেড়ে যাবে। তো এভাবে বাড়তে থাকে তো আমাদের বেচাকেনা জমে যাচ্ছে, মানে রড সিমেন্টের দাম বেড়ে যেতেছে, মানুষের ফ্ল্যাট কিনতে পারতেছে না, কনস্ট্রাকশন কাম বন্ধ হয়ে যেতেছে। এই জন্যই আপনার ব্যবসায়ী যে অবস্থা, খুব খারাপ অবস্থা। গ্যাসের মাসের তুলনায় এই মাসের তুলনায় হালকা কিছু বাড়ছে, পুরোপুরি বাড়ে নাই, সামনে আরও বাড়বে। বাজেট প্রভাবটা এখন পড়ে নেই, পড়লে দেখা যাবে যে আরও বাড়লে আরও কনস্ট্রাকশন কাম বন্ধ হয়ে যাবে। এদিকে যারা নিম্নমানের শ্রমিক আছে তাদের কাজ কোনো থাকবে না, পরে রাস্তায় ছিনতাইকারী রাহাজানি বেড়ে যাবে। আমাদের চাওয়া যাতে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, আমাদের সরকার যদি এটাকে কন্ট্রোল করতে পারতো তাহলে মনে হয় আমরা যারা ব্যবসায়ী আছিলাম একটু উপকৃত হতো। বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি অনেক খারাপ, বেচা কিনা নাই বললেই চলে। আগে যাই বেচা কিনা ছিল টুকটাক খরচ উঠতো, এখন খরচই ওঠে না। মালের দাম কিছুটা বাড়ায়, ফ্ল্যাটের কাজকর্ম বন্ধ। মানে মালের দাম যদি কিছুটা কমায় তাহলে আবার ফ্ল্যাটের কাজকর্ম হইতে পারে। এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা এতই খারাপ, বর্তমান বাজারে টিকা থাকাটা বিশাল টাফ। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।